সাত সকালে সন্তানকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী। তাকে লক্ষ্য করে শূন্যে গুলি চালানোর পাশাপাশি বাইক থেকে নামিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায়। আক্রান্তের নাম রঞ্জিত কুমার সাকরে। ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। নির্বাচনের মুখে এই ধরনের হামলা রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কে বা কারা এই হামলা চালানো তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী, তাকে লক্ষ্য করে শূন্যে গুলি চালানোর পাশাপাশি বাইক থেকে নামিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায়। আক্রান্তের নাম রঞ্জিত কুমার সাকরে। ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই লোকসভা নির্বাচনের প্রাককালেই দেখা যাচ্ছে হিংসার ছবি। একেবারেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী আক্রান্ত হয়েছেন সাত সকালে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। দেখো, যেমনটা জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের আর কয়েকটা দিন বাকি, তার আগেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে আক্রান্তের ঘটনা সামনে এলো। বিস্তারিত কি জানা যাচ্ছে? সকালেই নিজের স্কুল তাকে স্কুলতে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামী, তার নাম রঞ্জিত সাকরে। ঠিক তখনই যেটা অভিযোগ, তখনই সেই রঞ্জিত বাবুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এমনটা প্রত্যক্ষদর্শীরা বলছেন না। তারা যেটা বলছেন, শূন্যে 2 রাউন্ড গুলি চালানো হয় এবং তারপরেই তাকে ভয় দেখানোর পরেই তাকে বাইক থেকে নামিয়ে মারধর করা হয়। লোহার রড, হকি স্টিক, এই সমস্ত জিনিসপত্র নিয়ে তাকে মারধর করা হয় এবং এই ঘটনায় সেই সময় 5 জন দুষ্কৃতীর উপর অভিযোগ উঠছে। এরপরেই ওই রঞ্জিত বাবুর চিৎকারে যখনই স্থানীয় লোকজন ছুটে আসে, তখন দুষ্কৃতীরা বাইকে করে চম্পট দেয়। এরপরে এই ঘটনাকে নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা আহত রঞ্জিতকে ভর্তি করেন চাঁদমারি মহকুমা হাসপাতালে। সেখানে তার এই মুহূর্তে চিকিৎসা চলছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ না হলেও পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা তা স্পষ্ট নয়, কারণ কোনো দলের তরফ থেকেই সেরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত হয়নি। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে যত তদন্ত এগোবে তত ক্রমশ প্রকাশ্যে আসবে এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি নাকি ব্যক্তিগত কোনো সত্যতা থেকে আজকের এই ঘটনাটি ঘটলো। অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে এই লোকসভা নির্বাচনের প্রাককালেই আবারও সামনে এলো হিংসার ঘটনা। রঞ্জিত কুমার সাকরে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী, সাত সকালে আক্রান্ত হতে হলো তাকে। बेटी को स्कूल से छोड़ के आ रहा था सर। टीवीएस के पास मुझे एक लड़का रोका गाड़ी। अच्छा, पता नहीं किसने रोक दिया गाड़ी। उसके बाद अचानक 4-5 लड़के लोग अगल बगल से आया और मुझे पैर पे मारने चले। मारने के बाद मैं गिर गया गाड़ी के साथ में। क्या चीज़ से मारा पैर? बेसबॉल और रॉड था। मैं गिर गया। उसके बाद में एक फायरिंग किया ऊपर से, चल भाग दिया उसको। आपका पाँव में गोली मारा? नहीं, पैर में गोली नहीं मारा। पैर में कोई रॉड से और बेसबॉल से। कितना राउंड फायरिंग हुआ? एक। कहाँ फायरिंग की? ऊपर फायरिंग की थी। और कहाँ मारा आपको? खाली हाथ में, पैर में, साइड बाजू में। कौन मारा, उसको पहचानते हैं? नहीं सर, मैं कितना चाहता। क्या लगता है? पता नहीं सर, मेरे साथ किसका दुश्मनी तो नहीं है। कौन मारा मुझे पता नहीं।